আল্লাহ বলছেন যে হ্যাঁ ইনাসামা জুহুরা, পুত্র দেই কাউরে কন্যাও দেই, আবার কাউরে কন্যাও দেই পুত্র দেই, আর কাউরে আঁকি বানাবে বন্ধা করে রাখি। এটা আল্লাহর কুদরতের খেলা। আমি জীবনে চাই না আল্লাহর কাছে ফুলা দাও, আমি জীবনে চাই না আল্লাহ মেয়ে দাও। আমার কথা হলো যে যেটা ভালো এটা করিস, শেষ। এটা ভালো, এটা হইছে, এটা ভালো। প্রত্যেক আল্লাহ পাকের প্রত্যেক ফয়সালার মধ্যে যে বান্দা রাজি থাকবে পৃথিবী জয় করতে পারবে। রিক্সা উল্টে গেছে আলহামদুলিল্লাহ, বরসুর উল্টে গেছে সুবহানাল্লাহ। মানুষে পাগল কয় কুকা, উরম পাগল আমার বাপের করছে। ছোট ছিলাম তখন ছোট ছিলাম, এখানে আগুন ধরছে বাসার ভিতরে। ওই ইয়ে কি জানে মহিলার নাম আছে, উনি একদম কালা ফুটফুট আছিল, কাম খুব পরিষ্কার, রতনের মা। ওইদিকে নানি বাড়ি, এখন তো অনেক আগে মারা গেছে। রতনের মা, ওনার আবার বিড়ি খাওয়ার অভ্যাস ছিল। একদিন মার কাছে পেয়েছি কি, আম্মা হুজুর আমি অনেক কাজ করতে পারি, কোনো সমস্যা না, আমার খালি একটা দাবি পূরণ করবেন, আমি সব কাজ সেরে দেব, অল্প একটু বিড়ি খাবো। মা কাছে কি তোমার থাপড়াই দেবো, কেউ জানি না জানে? কয় না আব্বা তো জানবই না। এই কাজটা সব একা, সমস্ত কাজটা সেরে পয় পরিষ্কার খাওয়াটা হতাম সব আসলো, কাম কি যে একটা হলো বিড়ি খাইব। আচ্ছা, এইটা তো আর অত সবাই জানে না। আমি 1 তারিখে মাদ্রাসা আমি তো পড়ি তখন, আইয়া ওর ওদিক দেবার হাঁটতে গেছি, ওই যে খালাপের ওদিক দেওয়া কোনায় বৈশা, রতন মা বৈশা হয়েছে। আমার খালা হেনি কি করেন, তুমি দেখছো না? আমি কি দেবো, আমি তো বই রয়েছি দিনে। বাবা কইও না এই খালি বাবা কই, আমি দিয়ে দিই কিছু। পরে মার কাছে গেছে, মা রতন মা যেতায় এনে বাথরুম ল্যাট্রিন টয়লেট ছিল, ওখানে মনে হয় কিছু করবার গেছিল, এইটা আমি মনে করছি। ডাক দিছে, কয় না না না, আমি কি ব্যাক করল নাকি? কইছি না আপনাদের বিড়ি খাই বেড়ে গেছিল, লাইতে দিয়ে খালাইছি, কিন্তু আমি আসলে হে কি করছে, খড়ির মালা আসলো মনে হয় বিড়ি খাইয়া অর্ধেক মনে হয় ফালাই টালাই দিছে। পরে পাখের ঘরে কোনার দেওয়ান দেয় আগুন ধরছে, আগুন ধরে শোনেন পাগলের কথা কইতেছে। এই ওরা পুরা টুরে সব আগুন টাগুন ধরছে, পুরা টুরে গেতেছে। তখন রজ্জব আলী মিজানা আসলে মাস্টার সাহেব, উনি আইতেছে আব্বাদন কলেজের প্রফেসর, খবর গেছে, শুনি সেনে সব খবর গেছে যে প্রফেসর ডাক দাও, আগুন ধরে মানে সব পুড়ে গেল। তো কলেজে খবর গেছে, আব্বা কয় যে আগুন যখন ধরছে থামানতে যাবে না, পুইরা যায়, আমি একটা ক্লাস বাকি আছে, ক্লাসটা সাইরাই মানছি কয় যে আগুন ধরে বাইতে পুইরা গেল, উনি ক্লাস সারাইলে কোন ধরনের কথা। পরে ক্লাস সাইরে আইসে, অবশ্য আগুন টাগুন দইরা অনেক কিছু। শেষে মা বেজারে বসে রয়েছে, আমরা কান্নাকাটি। শেষে মা কয় যে আপনি এইখানে একটা করেন, কলেজ একটা ক্লাস 3 আইবেন, আগুন ধরে গেছে বাইতে। কয় বুঝবা না কিনা, আমি আল্লাহ রাস্তা আইসি না, বরিশাল গেছি, পীরের হাত ধরছি না, এখন এই বিপদ আমার হবেই, এগুলো হলো রহমত। যা পুইরা জইলে পুরা সারখারে সব জড়মারা সব শেষ হয়ে যায়, যা থাকবে আল্লাহ খুশি হয়ে যাবে, তাই আমার জন্য আলহামদুলিল্লাহ। পুরা শেষ হয়ে গেল। এরপরে বাসায় চুরি হইলো, চুরি হয়ে ব্যাগ লয়ে গেল গা, তা আব্বাকে আলহামদুলিল্লাহ। শেষে এই এলাকার মানুষেরও কিছু কয়, আমরা তো এরকম কিছু পীরের রাত ধরে উনি পাগলি হয়েছে, নাহলে ওনার কোনো সুখ আফসোস নাই, কিছু নাই, গেল গা। এরপরে ইসাক রহমতুল্লাহ ব্যারিস্টার সাহেব চাকরি ছাড়িয়া দেন, আব্বা আবার চাকরি ছেড়ে দিলেন দেবেন্দ্র কলেজে। চাকরি ছেড়ে দিছে, মুখে কিছু দাড়ি উঠছে, জোল্লা নিছে, আগুন ধরে পড়ছে, চুরি ডাহাইতে হয়ে গেছে গা। অনেক কালির মেশিন গিয়েছে, কালি আব্বা বানায়, আমি মাঝে মাঝে ডিব্বাই কালি বিক্রি করছি। আর আমি আর হলো ওই যে আমাদের মারা গেল যে লাহোরি সাহেব, দুজনে মিলা ওই বাস স্ট্যান্ড ফুটপাতে দোকান দিছি, দোকানে কিছু বইটি টুকটাক বিক্রি করছি। পরে 2 গায়ে আব্বা কিনছে, সংসারই চলে না, চাকরি ছেড়ে দিছে পীরের হুকুমে। পরে এই বালতি নেওয়া টাউনে যা দুধ বেচছি, দুধ বেচে আবার চাইল কিনে নিয়ে আইছি। এইগুলা জীবনের অনেক ইতিহাস। জীবনেও কোনোদিন আব্বার মুখে কখনো হ্যান ত্যান কিছুই জীবনে কোনোদিন দেখি না। তাহলে মুরিদ যারা হয়েছেন ইমান এমনি পুক্ত রাখবেন তারা। তারপরে গোলাকান্দা নানি বেড়ে গেছে, ঈদের সময় আমরা সবাই গেছি,
ওই সদরঘাট থেকে পুরান কাপড় টাপড় আব্বা দুইয়া টুয়ে নিয়ে গেছে, আমরা সেটা করছি। মা কোনোদিন সেটা প্রকাশ করে নাকি, এনে খুব কষ্ট আমরা চলছে। সময়তে খাইয়ে দিন গেছে, না খাইয়ে দিন গেছে, রুটিও খেয়েছে, কাঁঠালও খাইছে, এই অবস্থা। কোনোদিন আব্বার মুখে কোনো অশান্তি কিছুই দেখি না। পরে নানা একদিন করলেন, মারে ডাক দিয়েছেন, কয় হ্যাঁ না আমার মার নাম তো হয় না, আব্বা তো উনতেছে। এই তোর জামাই বলো গুরু দশা দাঁড়িয়ে রাখছে রে, মাই কিছু কয় না, কয় যে মাঝে মাঝে জুম্বা করে পাট মাপতে হনি 19 পাহাড়ি 20 পাবি ডেকে আর হয়। আপনি জামাই পীরের ধরছে না, মুড়ি দেশে জিকির করে, শুনলাম নাকি বলে চাকরি বলে ছাড়ছে, একটা প্রফেসর মানে ই করবে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, চাকরি ছাড়ি কেমনি করে, এখন সংসার কেমনি চলবো? পীরের কথা মানে চাকরি ছাড়ে নাকি? আবার শুনলাম বলে আগুন ধরে পড়ছে, বেকিনা যাইতেছে শেষ হয়ে, আজ কি শেষ পর্যন্ত বিকা করে খাওয়ান নাকি নিয়ে একটা মা আর কিছুই কয় না। আব্বার কাছে কইছে, আব্বা আসতে পারে, বুঝবে না, চুপ থাকো তুই। এই পীর দিলে এরকম ধরাই ধরন লাগে। বিশ্বাস করো, যার আল্লাহ রাস্তা থাকে, যে নিঃস্বার্থতা নিয়ে চলে, তার কথায় যদি তুমি কাজ করো, তুমি বিফলে কোনোদিনই যাইবে না। এরপরে তো গেলেন গা, তখন ব্যবসাকার আমাদের হাফেজ সাহেবুজ্জামান গনিও একই সাথে আমরা ওই যে বেবিটিক্সিও চালাইছি। এই ব্যবসাকার কিনলেন, ওইটা দেয়া জায়গায় জায়গায় আব্বা মাহফিল করে। আবার যশোর 324 এই গাড়িটা 34,000 টাকাতে কিনলেন। টুকটাক টুকটাক করে আস্তে আস্তে হইতে দাদা হুজুর বারিস্টার সাহেব, আপনি মানুষদেরকে মুরিদ করে কুল ভাবেন না, এই বিশাল কিছু। এটা কাজে ধৈর্য ধারণ করা, যে কোনো ব্যাপারে হোক, বিপদ হোক, সমস্যা হোক, অসুবিধা হোক, কোনো মন বেজার নাই, খুশি থাকতে হবে। সকল ব্যাপারে ফয়সালার মধ্যে রাজি থাকতে হবে। বিপদ হোক, সমস্যা হোক, গাড়ি হারে গেছে, যা কিছু করছে, ক্ষতি হয়েছে, আগুন ধরছে, করছেন কে? মহান মাবুদ। কোনো না কোনো মঙ্গল আছে। আসা রব্বুনা আন ইবদিলা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, জোরে কোন সুবহানাল্লাহ। তোমার জীবনের জন্য আরো ভালো কিছু রয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। ওই সময়ও আব্বার দানের হাত অনেক বড় ছিল। আজকে বক্তব্য সংক্ষেপ। এখানে যারা আসছেন সুস্থ হয়ে যান, আল্লাহ ভালো কাজ করুন। আর বিশ্ব ইজতেমা সকলের দাওয়াত থাকলো। আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর আল্লাহ পাক যেন আমাদের কি করে নেন। আলহামদুলিল্লাহ ভালো আছেন। হ্যাঁ, নাক্সবম 30 গ্যাস্টোবিন প্লাস। যদি ব্লাডিং হচ্ছে প্রচুর, কি আপনার পাইলসে, ওটা সারবে। পানি খান বেশি বেশি করে। আর আপাতত অ্যানারক্সিল ট্যাবলেট খান, সকাল একটা বিকাল অ্যানারক্সিল লিখে দাও। হ্যাঁ, অ্যানারক্সিল খান, যান সেরে যাবে ইনশাআল্লাহ তাআলা। পানি খান বেশি বেশি। ওরা যাই বিসমিল্লাহ আমল করেন, পানি খান বেশি বেশি করে। হ্যাঁ, আর দুবেলা বল। 5 কোটি মানুষের টার্গেট না, মাঠে নামছে, হয়েই কিন্তু যাবে ইনশাআল্লাহ তাআলা, হয়েই যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা বিশ্বাস করেন, আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন করে নেন। মহব্বত দেয়া, ভালোবাসা দিয়া আমার মসজিদের বৈশ্য নেতৃত্বে টেকটপ থেকে তেতলা পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দুর্গ গ্রামে গঞ্জে মাঠে ময়দানে করতে হবে। রাজি আছেন? আল্লাহ পাক যেন কবুল। নিয়ত করেন, আমি এখন বয়াত বা মুরিদ, আমি এখন হয়ে গেলাম, আত্মার সাথে আত্মার বন্ধন দিলাম, আল্লাহ জিকির করি, আত্মার শক্তি বাড়া শুরু করবে ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बैत कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन्नार। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअदा इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वह्हाब। अल्लाहुम्मा इन्नी अस्अलुका मिन फ़ज़लिका
ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ জিকিরগুলোকে কবুল করে নাও, আল্লাহ দানগুলোকে তুমি কবুল করে নাও, বিপদ তরে দাও, সকলে হায়াত বাড়িয়ে দাও, সমস্যাগুলি দূর করে দাও, আল্লাহ রহমত করে দাও, আল্লাহ বরকত করে দাও, মনের মাকাসিদগুলোকে তুমি পূরণ করে দাও, সমস্যার মধ্যে যারা আছে সমস্যাগুলি দূর করে দাও, পারিবারিক অশান্তি দূর করে দাও, অসুখ বিসুখ বিমার আযাব থেকে আল্লাহ তুমি মুক্তি দিয়ে দাও, আমাদের সকলের হায়াত তুমি বাড়িয়ে দাও, সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত করো। এই নামাজকে কবুল করে নাও। আমাদের পিতামাতা আত্মীয়স্বজন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের রুহুর উপর ইয়ার হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ এখানে আমার পিতামাতা সকল মুরব্বী আরো যারা সাহিত্য আছেন ইয়ার হাদিয়াটুকু তাদের রুহুর উপর পৌঁছিয়ে দাও। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ হিসাব ইয়াসির তুমি দান করে দাও। মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও, এলাকার ঘরে ঘরে জিকির আল তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ তুমি এই জমিনের মালিক, আকাশের মালিক, আল্লাহ তোমার এই জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও, কোরআন হাদিস শরীফের বিধান আল্লাহ তুমি চালু করে দাও, মেহেরবান হয়ে যাও, সকল প্রকার শিরক বিদআত থেকে সমাজকে তুমি মুক্ত দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বহক্কে কালিমে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।